আসসালামু আলাইকুম। আজ সকাল 7টা বাজে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সালালায় 5 জন মানুষ স্পট ডেড হয়। 5 জন মানুষ, তার মধ্যে 2 জন হচ্ছে ওমানি এবং 3 জন হচ্ছে আরব আমিরাতের নাগরিক। তো বর্তমানে সালালায় খারিফ চলে, বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং অনেক মানুষ শুধুমাত্র যে আরব আমিরাত থেকে বা অন্যান্য কুয়েত কাতার থেকে আসবে তা না, আমাদের বাংলাদেশে অনেক নাগরিক দুবাই থেকে ঘুরতে সালালাতে আসে, অথবা মাস্কেট থেকে সোহাট থেকে অনেকে ঘুরতে আসে। তো আসলে অনেকের ধারণাই থাকে না যে সালালার রাস্তাঘাট এখন কি অবস্থা। ম্যাক্সিমাম টাইমেই আপনার রাস্তাঘাট থাকবে ভিজা এবং খুব প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট খারিফের সময় বেড়ে যায়। তো আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আসলে মর্মান্তিক। অনেক, আরো প্রায় 9 জনের মতো ইনজুরি, গুরুতর আহত অবস্থায় আছে আর কি। তো সালালায় যারা আসবেন, যারা আপনারা ভ্রমণ করবেন, বাংলাদেশি নাগরিক স্পেশালি যারা মার্কেট থেকে আসবেন, আপনার গাড়ির চাকা যদি ঠিক না থাকে বা বিট যদি ভালো না থাকে গাড়ি, তাহলে আমি বলবো যে আপনি সালালাতে ড্রাইভই করবেন না। ঠিক আছে, কারণ হচ্ছে রোড যেহেতু ভিজে আর গাড়ি প্রচুর, যেহেতু গাড়ি রাস্তার মধ্যে, যদিও এখন পর্যন্ত খুব বেশি গাড়ি না, এখন পর্যন্ত খারাপ জমে ওঠেনি, কিন্তু তারপরেও যারা আসবেন সামনের দিকে, আপনার গাড়ি যদি ঠিক না থাকে, আপনার গাড়ির টায়ার যদি ঠিক না থাকে, ভালো না থাকে, ব্রেক সিস্টেম ভালো না থাকে, আমি বলবো যে আপনি সালালায় গাড়ি চালাবেন না। কারণ হচ্ছে সালালায় এই সময়টাতে, খারিফের সময়টাতে অ্যাক্সিডেন্টের পরিমাণ প্রচুর বেড়ে যায়, গাড়ির সংখ্যাও বেড়ে যায়। এবং বিশেষ করে আমি অ্যাক্সিডেন্ট করতে দেখি, মানে আরব আমিরাতের অনেক গাড়ি আমি অ্যাক্সিডেন্ট করতে দেখছি, আগেও দেখছি। যে আজকের ইনসিডেন্ট যেটা হলো, যে অ্যাক্সিডেন্টটা আজকে হয়েছে, সেটাও কিন্তু আরব আমিরাতের, অর্থাৎ দুবাইয়ের আর কি। তো আসলে যারা মার্কেটে গাড়ি চালায় তাদের খুব বেশি একটা ধারণা থাকে না যে সালালার ওয়েদার সম্পর্কে বা রাস্তাঘাট সম্পর্কে। তো স্পিডে গিয়ে ব্রেক করলে ঠাস ঠাস মেরে দেয় আর কি। আমি বলবো যে যারা মার্কেটে গাড়ি চালান বা অন্য সিটিগুলোতে গাড়ি চালান, ওমানেরই, দুবাই থেকে লাগবে না, বাংলাদেশি মানুষ যারা বাইরের শহরে গাড়ি চালান, তারা সালালায় আসলে খুব কেয়ারফুলি তো চালাবেন। আর আপনার গাড়ি যদি ব্রেক না থাকে ভালো, তারপরে টায়ার না থাকে, তাহলে আপনি গাড়ি চালানোর দরকার নাই। এই হচ্ছে বিষয় আর কি। মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্টে 5 জন মানুষ নিহত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা সালালা ভ্রমণ করবেন সবাই সুন্দরভাবে গাড়ি চালানোর চেষ্টা করবেন। সবাইকে সালাম আলাইকুম।